পাগল মন একবার আর ভাবিলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ যুবকটি জোরাইব তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন মাশাআল্লাহ মাইকটা ঠিক আছে রে মোহন রে হঠাৎ একদিন আজরাইলে ছুরি দিব আমার গলে কাহিরা লইব সাহাতে রজিব মন মন রে মারহাবা মোহন রে হঠাৎ একদিন আজরাইলে পাশে দিব আমার গোলে কাহিরা লইব সাহাতে রজিব মন মন রে মারহাবা যুবকরা ঠিক আছে তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন মাশাআল্লাহ মোহন রে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আহাদার গোরে কেউ তো যাবে না মন রে মারহাবা বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আন্ধার ঘরে কেউ তো যাবে না মন রে মারহাবা আমার তুমি বহিলা যাইও না হওয়া মশলো আমি যে তোমার হৃদি মশলা দু চারজন আছে সুপ্ত করেছি তোমায় ভালোবাসি বলে মন্দ বলে পাড়ার লোকে গো মাশাআল্লাহ তোমায় ভালোবাসি বলে মন্দ বলে পাড়ার লোকে গো মারহাবা বলুক তুমি বইলা যাইও না হওয়া দয়াল মাওলানা আমি যে তোমার হৃদি মশলো মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাঁচে টানিবে মুর্শিদ প্রেমে মজিলে মাশাআল্লাহ চমৎকার লাগতেছে রাখছো আমায় মায়ার জালে তাই তো বাসি নয়ন জলে গো মারহাবা রাখছো আমায় মায়ার জালে তাই তো বাসি নয়ন জলে গো মাশাআল্লাহ আশার বাসা বাঙ্গা দিও না আমার হাওয়া আমার আশার বাসা বাঙ্গা দিও না দয়াল মাওলানা আমি যে তোমার হৃদি
মাশাআল্লাহ মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে মারহাবা আই আল্লাহ জায়গা অসুবিধা হচ্ছে দয়াল রে তোর প্রেম জালা মাশাআল্লাহ ওই দয়াল রে তোর প্রেম জালা মাশাআল্লাহ আমার অন্তর পুইরা কাওয়া আহলা গো মাশাআল্লাহ আল্লাহর নাম লো এর উপর কিছু মানুষের জবান বন্ধ হয়েছে আমার অন্তরেতে রইয়া রইয়া জলে মাশাআল্লাহ বলিতে পারি না দয়াল গো দয়াল কি মায়ালা গাইলি রে মাশাআল্লাহ আমি গোপনে কইরা পিরিতি মাশাআল্লাহ আমি গোপনে কইরা পিরিতি এখন বাঁশি নয়ন যাও ওহলে গো আমার অন্তরেতে রইয়া রইয়া যাওলে মাশাআল্লাহ আই 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 জালা রইল মনে মোহনের তাহিরি রইল মনে মোহনে আজ দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ দমের বাড়ি দমের ঘর দম পুরাইলে সবই পোর দমের বাড়ি দমের ঘর দম পুরাইলে সবই পোর মারহাবা তোমরা কি বোঝাইবার আমার অন্তর পুইরা কহলা মাশাআল্লাহ আমি জানি গো তাহিরির প্রেমে আছে বড় জালা মাশাআল্লাহ আমি বুঝি গো তাহের সার প্রেমে আছে বড় জালা মাশাআল্লাহ এই সমাজে প্রেম করিয়া কয়জনে আছে বালা মাশাআল্লাহ এই সমাজে প্রেম করিয়া কয়জন আছে বালা মাশাআল্লাহ উপরে তার দেখতে বালা ভিতর পুইরা কহলা আরে উপরে তার দেখতে বালা ভিতর পুইরা কহলা আমি জানি গো দয়ালের প্রেমে আছে বড় জালা মাশাআল্লাহ আল্লাহ 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 একতারে আল্লাহ কলবে কলবে মিলনর হইলে কলবে কলবে মিলনা হইলে মাশাআল্লাহ জপতেনি কুসা আল্লাহ 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 ও মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ আরে যুবকরাত এক সাথে দিই আমরা আল্লাহ আল্লাহ খায়া গাঁটে গেলাম আমি পার হই বালাস গো পার হই বালাস মাশাআল্লাহ আম্মা রে দেখে আর খেয়া দূরে দূরে তাকের দয়াল আম্মা রে দেখে
অন্তর জোরো মোহনে সাই ও রিয়ার যাইতাম সাইরা বাড়ি গৌর দয়াল তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মুর্শিদ মাশাআল্লাহ গহি জঙ্গলের মাঝে বাঁধিলাম গোর মাশাআল্লাহ এই সাইডটা নাই গেছে আল্লাহ আল্লাহ এই সাইড ঠিক আছে আল্লাহ 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 গহি জঙ্গলের মাঝে বাঁশি বাঁধিলাম গোর মাশাআল্লাহ বায়ু নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর দয়াল তোমার লাইগা রে মাশাআল্লাহ আমার অন্তর জোর মোহনে চাইলো রিয়ার যাইতাম সাইরা বাড়ি গৌর পয়সি তোমার লাইগা রে মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আরে আল্লাহ খালেক সৃষ্টিকারী আর আমার নবী কাসেম বন্টনকারী ঠিক না বেঠে আরে আল্লাহ খালেক সৃষ্টিকারী নবী কাসেম বন্টনকারী নবীজির বন্টনে যেন এই শাহজাদপুরে মানুষ ওদিকে দয়া পায় নবীজির চলো নবীজির সন্ধানে মদিনাতে আল্লাহ বলবেন ও নবীর দূর সাবি তো আমার কাছেও নাই কয় তলে ফাটাইছেন কি লাইয়া কয় আপনাকে গজ এই জন্য ফাটাইছি আমার আল্লাহ বলবেন নবী রে ও আদম মুসা ঈসা সাবি যার কাছে তারে দেখবি নি কাহা দেখবো কয় তুমি তাকাইয়া দেখো যার কাছে যাবি তার জান্নাতে যাওয়ার কোনো গজ নাই আমার আল্লাহ ডাক দিবে বন্ধু রে ও বন্ধু আমার ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সেজদা উঠান গো সেজদা উঠান আদমে ডাক দিবে আদম তোর উম্মত আছে নি রে কয় আছে উম্মতরা কই কয় উম্মতরা হাসর ময়দানে নাফসি নাফসি করে মুসা নবী গো তোমার উম্মত আসেনি কয় আছে উম্মতরা কই কার হাসরের ময়দানে উম্মতরে ফলায়া তোমরা যে জান্নাতের দেওয়ানা হয়ে গেছো এই জন্য তোমাদেরকে মুসার কালিমুল্লাহ কইছি হাবিবুল্লাহকে আপনি ডাক দিছেন রে নবীর দোল এমনি এমনি হাবিবুল্লাহ কই না যে নবী ৬৩টা বছর উম্মতের মায়া কাঁদছে এখনো রোজায় শুয়া উম্মতের মায়ায় যেই নবী কান্দে হাসর ময়দানেও চোখের পানিগুলো জড়াইবে আল্লাহ বলবেন বন্ধু ও বন্ধু আমার আমি আল্লাহ তো জানি কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী তাহলে হাসর ময়দান এত সময়ের এই রাস্তাটা বানানোর কি দরকার ছিল একটা প্রশ্ন জাগে আল্লাহ আপনি তো জানেন কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী তাহলে হাসর ময়দানটা কি দরকার বানানো যেটা জান্নাতি জান্নাতে দিয়ে দেন যেটা জাহান্নামী জাহান্নামে দিয়ে দেন কাম শেষ
নবীরা বলবে হ্যাঁ এটাই তো কথা আপনার কাছে আল্লাহ, যেটা জান্নাতি জান্নাতে দিয়া দেন, জাহান্নামীরা জাহান্নামে দিয়া দেন। এত একটা বিশাল 50,000 বছর রাস্তা কিল্লাই বানাইছেন। আমার আল্লাহ বলবে নবী তো আমি আল্লাহ জানি কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী। আমি আল্লাহ এই হাসর ময়দানটা কি জন্য বানাইছি জানোনি? হাসর ময়দানটা বানাইছি আমার হাবিবুল্লাহর শান মর্যাদার জন্য। কই বুঝি নাই আদম রে তোরে ডাক দিব সফিউল্লাহ কইয়া, মুসা রে মুসা কইয়া ডাক দিব, ঈসা রে ঈসা কইয়া ডাক দিব। ওই হাসর ময়দানে আমার বন্ধুরে হাবিবুল্লাহ কইয়া ডাক দিয়া তামাম নবীদের সামনে আমার নবীর সম্মান ইজ্জতটা আমি আল্লাহ ঘোষণা দিব। আল্লাহ নারার সালাত ঈদ মিলাদুন নবী মিলাদের ছত্রা মুনাজাতের ছত্রা মুহররমের ছত্রা 61 হিজরির ছত্রা কারবালার ছত্রা ফাগলাইতি তামিটা বোঝে না পাগলারে জিলাফি দিও না। ঠিক নেই? তোরা সারা জীবন নবীর বিরুদ্ধে কস আর আল্লাহকে হাসর ময়দানে আমি নবীর দাম বাড়াই দিছি। শুধু কি তাই নি, নবীর সম্মান যারা এই কিছু ঘন্টাওয়ালা হুজুর বাড়াইছে এখন সমাজের ভিতরে, ঘন্টাওয়ালা হুজুর আসেনি। টোটাল কত হচ্ছে? যার ভিতরে রাসূল পাকের মহব্বত নাই তুই হুজুর না, তুই যদি আমার বাপ হস তোকে মানতে আমি রাজি না। কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? যেটা মুসি সামার সুইফার ময়লা সাফ করে গোবর সাফ করে সে যদি নবীর মুহাব্বত করে তোরে মাথাত রাখতে রাজি আছি। কথা বলে ঠিক না বেঠিক? তুমি মন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, দেশের প্রধানমন্ত্রী হও, তোমার সাথে যদি নবীর সামনে গুস্তাখি হয় জান দিতে রাজি, প্রয়োজনে ফাঁসির কাস্তরায় দাঁড়াইব, কিন্তু নবীর বিদ্বেষী কথা বললে সরকার নয় জান দিয়া দেব কাউকে মানতে রাজি নাই, মানতে রাজি নাই, মানতে রাজি নাই। অর্থ বলুন ঠিক না বেঠিক? কথা বলে ঠিক না বেঠিক? এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা আমল কম থাকতে পারে, তোরা আমলের বাহাদুরি করস, আমলের বাহাদুরি দেখাইস না, কারণ ইবলিস শয়তানের ইতিহাস আমাদের জানা আছে। 6.5 লক্ষ বছর বন্দেগী করছে। আল্লাহকে একটু পরীক্ষা করি তোরে, উসজুদু লি আদম, আদমকে সম্মান কর, সেজদা কর। আদম তো মূলত এই আদম কেমনে হইছে? আদমের ভিতরে যখন রু দেয়, রু যায় না। আল্লাহ কয় রু যাইব, কারণ আছে, একটা জিনিস লাগবো কি? আমার হাবিবুল্লাহ নূর মুবারক। তাহলে ও আদম তোমাকে সিজদা করা কথা তো পরে, হাকিকত টুকায় দেখো আমার নবীর সম্মানে কোথায় বলছে। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে সকল ফেরেশতারা ফাসাজুদু সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস ব্যাক করলে সেজদা করে নাই, অহংকার করছে। ঠিক নেই? আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়া, আদম বানাইছেন মাটি দিয়া। আচ্ছা আপনারা বলেন তো আমরা কি মাটির মানুষ? আমরা কি মাটির তৈরি? মাটির তৈরি কয়জন? তো অনেকে যে নবী বলে মাটির, হ্যাঁ টোটাল কত লই তার ইমান নাই। কথা বলেন ভাইয়ের আমার, আমরা মাহফিলে আসতে ওয়াহাবিকে সুন্নিকে খারিজিকে আমরা ভাগ করতে চাই না। আমাদের কত হলো দুশমন রাসূল কারা, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। কোন নাম ধরে কাউকে কিছু বলার দরকার নাই। যার ভিতর নবীর গোস্তাকি আছে হেডে বেঈমান, এটা আমার বাপ হোক আমার চাচা হোক যাই মতো তা হোক। কথা বলো ঠিক না বেঠিক? আপনারা আল্লামা ডক্টর আশরাফ সিদ্দিকী হুজুরকে আপনারা ওয়াজ শুনেন না? ডাইরেক্ট কথা, ওয়াজ দাওয়াত দিলে দেবে, না দিলে নাই, ডাইরেক্ট করে দেবে। এইরকম লোক দরকার। আমি অনেক খুঁজছি ওনার ওয়াজ ইউটিউবে, পরে শুনছি উনি ছবি তোলা নিষেধ বলে, পরে রেকর্ডিং কিছু ওয়াজ পাইছি। আরে বাপরে বাপ, আরে বাপরে বাপ, এটা আল্লাহ প্রদত্ত এলেম, আল্লাহ প্রদত্ত এলেম। মানে এই শরীরে এত এলেম আসে না, এটা আল্লাহ দিয়া দেয় অটোমেটিক।
তরিকতের মুর্শিদ হইয়া তরিকতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবি তোরা মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবি ঠিক না বেটা তা আমি এদিকে ওনার ওয়াজ শোনা পরে আমি বললাম উত্তরবঙ্গে এইরকম একজন মুর্শিদ দরকার এইরকম একজন লোক দরকার আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দিক বলেন আমিন আরেকটি বিষয় আপনাদেরকে বলি তরিকার মধ্যে কেউ কাদিয়া করবেন কেউ মুজাদ্দিদিয়া করবেন কেউ নকশবন্দিয়া করবেন আমরা চারটা তরিকাতে বিশ্বাস রাখি আপনি মুজাদ্দিদিয়া করেন আলহামদুলিল্লাহ সেটাও আমাদের হক কেউ কাদিয়া তরিকা করেন আলহামদুলিল্লাহ হক কেউ চিশতিয়া তরিকা করেন হক কোনো ভাইকে ইন্ডিকেট করে যা কিছু বলা যাবে না ঠিক না এটা আমরা সুন্নিরা কেউ হানাফি মাযহাব যেমন বাংলাদেশটা বেশিরভাগ হানাফি মাযহাব মালয়েশিয়ার মধ্যে বেশিরভাগ শাফি মাযহাব সৌদি আরবের মধ্যবর্তী অবস্থানে রিয়াদ টিয়াদ এগুলো কিছু আহমদ ইবনে হাম্বল মাযহাব অনুসরণ করে কথা হচ্ছে যে মাযহাব করুক টোটাল কথা মাযহাব বিশ্বাস করতে হবে যেইতে মাযহাব মানে না সেইটা হলো আবু জাহালের খালতো ভাই উতবার খালতো ভাই সাহেবার মামতো ভাই কথা বলে ঠিক না বেঠিক ভাইরা আমার তো তরিকত মানতে গিয়ে যেমন মুজাদ্দিদি তরিকার মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি কাদরিয়া তরিকার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে এক একজন আকাবেরগণ এক একটা তরিকত প্রতিষ্ঠিত করে আপনাকে আমাকে হক দিনের দাওয়াত দিয়েছে কারোর সাথে ইন্ডিকেট করে কিছু বলছি না আমি বোঝার জন্য বলছি কাদরিয়া তরিকার কিছু ভাই হঠাৎ করে বলে মুজাদ্দিদের তরিকা এগুলার কোনো ভ্যালু নাই কাদরিয়া তরিকাই শ্রেষ্ঠ এটাই সবচেয়ে দামি আমি এই কথার সাথে একমত না আবার মুজাদ্দিদিয়া ভাইরা কিছু ভাই বলবো যে কাদরিয়া তরিকার দিন শেষ অন মুজাদ্দিদিয়া চলতেছে এগুলো ঠিক না এগুলো বললেন না কারণ গৌসে ফাক আব্দুল কাদের জিলানী ইসলামের ইতিহাস জানেন না মুজাদ্দিদ আল-ফিসানি ওনারা ওনাদের ক্ষেত্রে কত আকাম সম্মান ছিল ওনাদের ভিতরে আমরা মুরিদানা করি জগা ঠিক নেই আল্লাহু আকবার আল্লাহু আকবার অলিকুলের শিরোমণি আব্দুল কাদের জিলানী এটা তো মানতে হবে এবার যতই ওলি আল্লাহ কথা বলেন আব্দুল কাদের জিলানী যিনি মার দিক দিয়েও আওলাদ রাসূল বাবার দিক দিয়েও আওলাদ রাসূল আবার মুজাদ্দিদ আল-ফিসানি যিনি বাতিলদের বিরুদ্ধে সারাটা জীবন যার সংগ্রাম ছিল এই কাকে আপনি ফালাই দিবেন এই জন্য আমি অনুরোধ করি কারণ কি এই কথাগুলো আমাদের কানে আসে আপনি তরিকতকে ভালোবাসার কারণে এমন কিছু বললেন না যে অন্য তরিকতের ক্ষতি হয় এগুলো বলার জন্য কিন্তু বক্তারা আসে ওই আমি কাদিয়া তরিকা করে দিকে মুজাদ্দিদের একটা ফসে যায় বিষয়টা এমন না এগুলো আমি কখনো সাপোর্ট চিশতিয়া তরিকা আমার ভাই কাউকে ফেলে দেওয়া কোনো হক সুন্নির কাজ নয় কথা বলো ঠিক না ঠিক খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জীবনে অসংখ্য বেলায়েত আছে যা আপনার আমার এই গুনিয়াতুত তালিবিন পড়বেন দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন আসলে ওনারা কারা ছিলেন আমি ব্যক্তিগতভাবে একটা ফিরে অনুসরণ করি যেমন পাকিস্তান থেকে আগত আল্লামা তাহের শাহ হুজুর কেবলার হাতে বায়াত আমি নিয়েছি এক একজনে এক এক তরিকা যেমন এদিকের মানুষ ডক্টর আশরাফ সিদ্দিকী হুজুর কেবলার হাতে বায়াত আছে ওনাদের দরবারে যেই দরবারের হন না কেন সকল পীর সাহেবরাই আমাদের মাথার তাজ কাউকে ছোট করে দেখার কোনো লক্ষ্য নাই যে অমুক দরবারে বাবা তোমার দরবারে সব ফাগুনের খেলা এক দরবারে যায় না দিক আরেক দরবারে এটা কয় এগুলো ঠিক না ঠিক নেই সব দরবাররাই আমার হক তবে আমি এটাকে মানি এটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু শোনেন আরেকটা বিষয় হলো যেমন আমার ব্যক্তিগতভাবে বলে হুজুর আপনি বাংলাদেশে তো ফিট থাকতে ওনার কাছে গেছেন কেন তাই হুজুর আপনার কাছে গেছেন কেন
আমি একটাই মাত্র কারণ গেছি, কারণ এই বাংলাদেশে নূহ নবীর কিস্তি তৈরি করে গেছেন আল্লামা আহমদ শাহ শিরকুটি। যতই বলেন বাংলাদেশের ফিস সাহেব যত বড় করেন, একটা ক্ষেত্রে ওনাদের কাছে আমরা ঋণী, সেটা হলো চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া, ঢাকার কাদরিয়া দেবী আলিয়া মাদ্রাসা। কত দরবার দেখছি বাংলাদেশে, কিন্তু একটা কামিল মাদ্রাসা বানান নাই। আফসোস লাগে। এটা ডক্টর আল্লামা আশরাফ সিদ্দিকী হুজুর কেবলা বারবার সুন্নিয়তের প্রতিষ্ঠানদের কথা বারবার কেন বলে জানেন? আমাদের প্রতিষ্ঠানের অভাব। একটা দরবারে 50টা গরু নিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, 2টা গরু জমা করে তাবার করে ব্যবস্থা করেন, 48টা গরু বিক্রি করে একটা মাদ্রাসা বানায় দেন, ঠিক নেই? 5 বছর পরে এখান থেকে হাজারো হাজারো ডক্টর আশরাফ সিদ্দিকী বের হবে। হ্যাঁ, হুজুরের মাদ্রাসা আছে। এই যে এগুলো এখন শুনে ভালো লাগতেছে। আমি ব্যক্তিগতভাবে যেই দরবারের মাদ্রাসা আছে আমি তাদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট করি, কারণ ওনাদের এই দরবারের ভবিষ্যতে কথা বলবে কারা? এই সোনামণি ছোট্টরাই তো, ঠিক নেই? ঠিক নেই? ডক্টর আশরাফ সিদ্দিকী হুজুর কেবলা প্রতিষ্ঠান দিয়েছেন। আমি এই কারণে এখন থেকে আমি, আমার বড় ভাই তাহিরি ভাই, আমরা সব সময় একটা কথা বলি, যদি কোনো ফিরসাবদের মাহফিলে যাই, আগে আমরা আপনি কি মাদ্রাসা আছে? কয় না, তা বাত লইতেন না। কার কুয়াজ করে গায়াম, কার গুণ গায়াম? একটা প্রতিষ্ঠান বানাইতে পারেন না, কি টাকাগুলো কি করেন? কি জবাব দিবেন নবীর কাছে? ভবিষ্যতে এই দরবারে উত্তরসূরি কারা হবে? পরে আউল ফাউল একটা ফিরসাব হয়ে যায়, বেটা তো কেউ নাই, পিছু হয়ে যায় এই তরফ। তখন মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের মন্তব্য করা শুরু করে। আপনার সন্তান হোক, যেই হোক না কেন, ফিরসাব হতে হবে আলেম। কথা বলে ঠিক না? ঠিক। আমি যাকে অনুসরণ করি সে যদি মাওলানা না হয়, এটাকে হইল নাকি? এমন কিছু কাজ কারবার করবেন না যেগুলো কারণে সুন্নি জামাতের বদনামি হয়। আমাদের বদনামির জন্য কিন্তু আমরাই অনেকটাই ক্ষেত্রে দোষী। ভাইয়েরা আমার, তাহলে এই যে আমার ভাই মাওলানা বারেক সাহেব একটা মাদ্রাসা দিছে, এখানে হেফজ পড়বে, ফলাফল নুরানি পড়বে, কোরআন শরীফ শিখবে, ভালো একটা জায়গায় ফলাফল ভর্তি হবে। টোটাল তার প্রথম অবস্থা প্রাথমিকটা কোরআন শিক্ষাটা সে সুন্নি মাদ্রাসা হইল। যে ছেলেটা সুন্নি মাদ্রাসা থেকে হাফেজ হয়ে যাবো, এটা আজীবন লড়াইল, ওটা ও হাফেজ থাকতেন না, ঠিক নেই? কিন্তু বিসমিল্লাতে যেটা দিয়ে লাইবেন এটা করার, এটা আইয়ে কইব আপনি কি আব্বা আপনি খারাপ মিলা ধরেন গিলেন না, আইনতেও দেখছি বইয়ে হরেন। এ বাই হতে লাগবো ঝগড়া, তো বাই কবে হোলা জন্ম দিয়েছি আই, আর হতো না, আত্মা বেশি বুঝে। কিন্তু আমরা তো আগে গোড়াত লুজ করে লাইছেন, লাগলে হরাইতেন না, এটা বদিল্লা বানায়া রিক্সা চালাইবো, কিন্তু কোন ওয়াহাবির মাদ্রাসা দিতেন না। ওয়াহাবির মাইয়া হাবিয়া কইরা সুখ পাইলাম না। থাক থাক, রিকোয়েস্ট করতেছে সবাই। আমি তো একটা কথা বলি, শাহজাদপুরের 20-30টা নাম্বার আমার কাছে সেভ করা আছে, আমি এগুলো নোট করে রাখছি। কারা এই থ্রেড মারলো, এই নাম্বারগুলো আমার কাছে লিস্ট করা আছে। আমি এগুলো কিন্তু ভাইরাল করবো এক সময়। এই গজল খাওয়ার পরে ওই দিনকে প্রোগ্রামে কয় আপনি ঠিক হয়ে যান শাহজাদপুরে। তা আমি বললাম রাখে আল্লাহ মারে কে, নবী যদি আমার দিকে তাকায়, বন্দি ওই মকদুম শাহ শামসুদ্দিন প্লিজ, হাবিবুল্লাহ বাবা যদি তাকায়, ডক্টর আশরাফ সিদ্দিকী যদি আমার দিকে তাকায়, তোর মতো 100 ওয়াহাবি ও জুনায়েদ সিদ্দিকী একটা পশম লাগাইতে পারতি, ঠিক না বেঠে? কারণ শাহজাদপুরের মানুষ এখন যদি একটা হাত দিয়ে দেখোস না, তোরা কওমি মাদ্রাসা একদম বাইঙ্গা আসমানে উড়ে দিয়ে ওয়াহাবির মাইয়া হাবিয়া কইরা জানে বাসলাম না নবী গো, ও আমার মন ভালো না, ঠিক নেই? ওয়াহাবি লোক আত্মীয়তা করলে জীবনটাই শেষ। এক জাতের নারী আছে নামাজে রোজায় ভালা, এক জাতের মানুষ আছে আমল কামাল ভালো, ঠিক নেই? এক জাতের মানুষ আছে নামাজে রোজায় ভালা,
কিন্তু নূর নবীজির শান শুনিলে হে তার মাথায় পড়ে ঠাডা। ঠিক না বেঠি? নবী গো ওই আমার মন ভালো না, জামাতির মায়া ওহাবির মায়া কমির মায়া বিয়া কইরা সুখ পাইলাম না। ঠিক কি না? তোমরা যারা বিয়া করবা মনে মনে ভাবো সুন্নি ঘরের মাইয়া দেইকা বিয়া শাদি কইরো। নবী গো ওই আমার মন ভালো না, গাট্টিওয়ালার মায়া বিয়া কইরা জানে বাসলাম না। ঠিক না বেটা? হাল্লে কিছু করিস কয়ে লাইছি। গভীর মনোযোগ। এত রাত্র মানুষ আইও কালকা যাই বহুত দূরে হে মাগুরা জেলা কোনায় বসি হুজুর একটু দোয়া করে আমাকে লাগে এটাই বড় কিছু। আমরা ওনাদের ছেলেদের মতো গতকালকে এই বলা এটা কইছে আপনি কেমন বাস করবেন। কালকে রাত 3টা মাহফিল করে সকালবেলা ঘুমাই না আয়া গেছি এখানে সাদাতপুর আয়া কোনো রকম একটু ঘুমাইছি। এই যে ভাত খেয়ে আমি আবার ঘুমিয়ে গেছি, কাকার দেখা করতে পারি নাই। তাই বিকাল তালায় গলা ভাঙ্গা ছিল কিন্তু মাইকে উঠছি গলা কিন্তু ঠিক। এটা কি? এটা মুর্শিদ একটা নজর থাকে, এটা তার ওহাবির গলা না। এইটা গলা ভিতরে আজীবন ঠাডা গিয়ে থাকবো। তুই যত বড় সুর দেশ সুন্নির কাছে ভালো লাগে না, মনে হয় একটা বেসুর কুত্তার সুর। কিন্তু সুন্নিতে তো সুর নাই কিছু নাই। এই তো নবীর নামটা কইলে যেন কোপালটা কেমন তার চোখ চোখ ঝোক ঝোক করে কথা বলে। ঠিক না বেঠি? তাহলে মাইয়া দেখবেন আত্মীয়তা করবেন যা করবেন সব সুন্নি করার লগে। ঠিক নেই? ওহাবিরা হইলো আউট অফ সিলেবাস। এই কেন বলি এটার হইলো আউট অফ সিলেবাস, এটা আমাকে সিলেবাস থেকে বা এই জন্য হক ফির মাশায়েখদের অন্তর্ভুক্ত থাকবেন ভাইরে। হক ফুল যেমন এখানে বিশা হুজুর আসছে এই আশরাফ আলী রহমতুল্লাহ, আশরাফ আলী না আফসার আলী রহমতুল্লাহ আলাই, ওনাদের একটা দরবার এদিকে মনে না এদিকে এদিকে ওনাদের দরবার। আমরা যতটুকু জানা মতে এটা হক দরবার লুকালিতে। হ্যাঁ লুকালিতে আমি শুনছি এটা একদম হক বিশুদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাত একটা দরবার। হুজুর বর্তমান গদ্দিরেশিন আছে না? গদ্দিরেশিন আছেন। এই শুনেন, আগে ঘরে বাতি দিয়েন পরে বাইরে বাতি চেষ্টা করেন কি বুঝছে করে লইয়েন। নিজের ঘরকে প্রতিষ্ঠিত করতে পারলে এখান থেকে আলো বের হবে, আলো বের হবে। একটা দরবারের কারণে একটা এলাকা উজালা হয়, একটা এলাকার মধ্যে রহমত হয়, ফজিলত হয়। তো এই জন্য আমি বারবার বলি এই দরবারগুলো হক, এই দরবারগুলো হলো আমাদের মতো বক্তাদের একটা ছায়া। কারণ প্রশাসনিকভাবে আপনারা হয়তো মন থেকে ঝাঁপায় পড়বেন, কিন্তু আমরা একটা বিপদে বললে প্রশাসনিকভাবে কিন্তু ঝাঁপায় পড়বো না। সাজাদপুরে আমার একটা ক্ষয়ক্ষতি হয়ে গেলে আপনার আগে কিন্তু হুজুর একটা ফোন দিয়ে লাগবো যে এটা আমার সুন্নি ভাই, তার জন্য ক্ষতি না হয়। মালান তার এক সাপ ফোন দিয়ে লাগবে যে আমাদের সুন্নি ভাই, তাতে ক্ষতি যদি না হয় কি লেগে। এই জন্য বলি আশেপাশের দরবারগুলোর প্রতি আপনারা যত্নশীল হন। যেভাবে ওহাবিরা লাইকে পড়ছে মাজার ভাঙ্গা নিয়ে দরবারে বিরোধিতা করা নিয়ে, সেভাবে তারা আমরা পারতেছি না। ঠিক ওই সময়টাতে আপনারা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রিক এই দরবারগুলোকে আফসার আলী রহমতুল্লাহ আলাই এই দরবারকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তাহলে নুকালি নয় সারা শাহজাদপুর একটা মডেল হয়ে যাবে যে এটাই হবে সুন্নি জামাত একটা বিশাল আকরা, বিশাল কেন্দ্র, যেখান থেকে বাতিলদেরকে হুঙ্কার দিয়ে শাহজাদপুর থেকে বের করে শাহজাদপুরটা একটা মদিনার শহর বানাইতে পারবে। ঠিক যাবে ঠিক? এই জন্য একটা দরবারকে উজাড়া করার দায়িত্ব কিন্তু আপনাদের। কথা বলে ঠিক না ঠিক? বায়াত হবেন, খোঁজখবর নেবেন, যাবেন খোঁজখবর নেবেন হুজুর কাবলাদের কিভাবে কিভাবে চলতেছে। মাসিক গ্যারেন শরীফগুলো হয় প্রত্যেকটা, আমি আমার জানা মতে প্রত্যেকটা দরবারে হয়তো হুজুর হতো না মাসিক গ্যারেবি শরীফ হয়। এই মাসিক গ্যারেবি শরীফে যাবেন, এই মিয়া মাসিক গ্যারেবি শরীফে জিকির আজকার করলে আপনার হৃদয় উজালা হয়ে যায়। বলে হুজুর মাসিক গ্যারেবি শরীফ গেলে এই মিয়া কোন অলির দরবারে যায় চুপ করে পয়সা থাকার ইবাদত। অলির দরবারে খানেকার যায় চুপ করে পয়সা থাকাটা ইবাদত। কারণ এই অলি আল্লাহ দরবার এই খানেকার গুরুর মধ্যে বড় বড় হাস্তিদের বেলায় নজর পড়ে আছে।
যে সময়টা থাকবেন এই সময়টা আপনার ইবাদতের সময় কাটবে। কথা বলে ঠিক না ঠিক? গভীর মনোযোগ। এই জন্য ভাই আল্লাহ বললেন আমি আদমকে আদম বলে ডাক দিব, অন্য অন্য নবীদেরকে ডাক দিব অন্য অন্য নবীর নাম দিলাম, কিন্তু আপনার নবী আমার নবী নাম ধরবে না, হাবিবুল্লাহ কইয়া ডাক দিবে, শুধু একমাত্র শান বোঝানোর জন্য। এই জন্য বিচার কার্য শুরু হয়ে যাইবে রে, বিচার কার্য যখন শুরু হয়ে যাইবে ও সুন্নি, কেন নবীর শান শুনলে সুন্নিদের মনে আনন্দ লাগে জাননি? আল্লাহ বলবেন বন্ধু কি মনে চায়? আমার গুনাহগার উম্মতরে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ বললে বন্ধু আজকে অনেক বিচার আছে গো, আপনার অনেক বিচার মনে লুকানো আছে বন্ধু, বিচারগুলো কি দিবা না? বিচারগুলো হইল ও বন্ধু নির্মম ভাবে তোমার নাতি ইমাম হুসাইন রে কারবালায় 2 টুকরা বানিয়ে দিছে, ইমাম আলী আসগরের কলিজাটা জাজরা করে দিছে, ইমাম হাসান রে জহর খাওয়ায় মারছে, মা ফাতেমার স্বামী আলী রে নামাজ অবস্থায় জবাই করছে। বন্ধু মসজিদে খানে কাবার সামনে নামাজ পড়তে গেছো, বেঈমানরা আপনার গায়ের উপরে ওটের নারী পরিগুলা চাপাইয়া দিয়েছেন, বিচার চান বিচার চান। আমার নবী বলবে মাওলা গো মাওলা গো বিচার ছায়াম কি জন্য? আমার গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে। সবাই আস্তে আস্তে করে জান্নাতে যাইবি, কিন্তু দেখবেন বিচারের সমাধানের পরেও আমার নবী আবার ওই সিজদার মধ্যে পড়ে থাকবে। আল্লাহ বলবে বন্ধু কি গো বন্ধু আবার দয়া সিজদায় পড়ছেন, কই এখনো আমার শাহজাদপুরের অনেক পাগলারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে, জান্নাতি বানিয়ে দিছি গো। আবার আবার ওই আমার নবী সিজদার মধ্যে পড়বে। আমার আল্লাহ বলবেন বন্ধু গো বন্ধু গো জান্নাতে কি কোনো নিয়ামতের অভাব আছে নি? কয় না 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 কোনো নিয়ামতের অভাব নাই। এই জন্য বন্ধু আল্লাহ বলবেন হাবিবুল্লাহ পৃথিবীতে যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য যদি এক পাল্লায় রাখি জান্নাতে একটা পাথরের সৌন্দর্যের মতো হবে না। এত সৌন্দর্য বানায়া আপনি কেন লামুকানের চেয়ারের সামনে সিজদা পড়ছে? আমার নবী বলবে ও শাহজাদপুরের মানুষ কেন নবীর শান গাইলে সুন্নিদের কাছে আনন্দ লাগে জানুনি? কেন আমার নবীকে নূরের নবী কইলে সুন্নিদের কলিজা ঠান্ডা হয় জানুনি? কেন নবীর সামনে দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বললে শান্তি লাগে জানুনি? ওই হাসরের ময়দানে আমার নবী বলবেন মাওলা রে মাওলা রে সব নবীদের জান্নাতে ভালো লাগতেছে আনন্দ লাগে, কিন্তু তোমার জান্নাত দেখে আমার কলিজার মধ্যে আগুন লাগতেছে, আমার কলিজা জ্বলে, আমার কাছে বড় শান্তি লাগে। কই জান্নাতে হইল নিয়ামতের জায়গা, তোমার আপনার অশান্তি লাগবে কেন গো মালিক? মাওলা গো মাওলা গো আমার দেখতেছি এখনো আমার কিছু মন জাহান্নামের আগুনে দাউ দাউ জ্বলে, আগুন জ্বলে ওই শাহজাদপুরে বাংলার গান, আর আমি দেখতেছি ওই আগুনটা যেন আমার কলিজা দিয়া বের হচ্ছে গো মাওলা। ভালো লাগে না, তোমার জান্নাত ভালো লাগে না। অন্য অন্য নবী
কেন তোমার হাবিবুল্লাহর এত মায়ার শানে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন কইছো। এখন বুঝতে পারছি যেই নবী জান্নাতের আরামের মায়া করে না, শুধু গুনাহগার উম্মতের জান্নাতে নেওয়ার চিন্তায় থাকে। আল্লাহ বলবেন বন্ধু আপনার কলিজা ঠান্ডা করার জন্য কি লাগবে? আমার নবী বলবেন মাওলা আমার গুনাহগার উম্মতটির আমার বুকে দিয়া দে, আমি যদি তাদের জান্নাতে নিয়ে যাই আমি নবীর কাছে শান্তি লাগবে। এই জন্য যুবক ওই নবীর শানে, যে নবী হাসর ময়দানে আরাম পালায়া তোমার আমার জান্নাতে নেওয়ার জন্য টেনশনে পড়বে, ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে জান থাকতে কোনোদিন ইমানদারেরা সহ্য করতে পারবে না। জবান খুলে বলুন ঠিক না ঠিক? এই জন্য যুবক আমার শুধু কারণ নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা পাগলা এসে আমার নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মায়ান নবী, দয়ার নবী গো আপনা থেকে জানতে চাই মাতা সাআতুন, কেন সুন্নিরা নবীরে ভালোবাসে? অনেকে আমাদেরকে গালি দেখায় নবীর ভাগর, নবীর ফেম লইয়া আছে, নামাজ রোজার খবর নাই। আর নবীর প্রেমে যে জান্নাতের চাবি, নবীর প্রেমে জান্নাতের চাবি, তোরা কপাল ভরারা বুঝলি না রে, বুঝলি না। আর আমার নবী কি কইয়া গেছে? এই পাগলায় প্রশ্ন করলো মাতা সাআতুন, ও মায়ার নবী কিয়ামত কখন হবে মেহেরবানি করে বলে দেন। আমার নবী বললেন, এই পাগলা ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাত তালাহা, তুই যে কিয়ামতের প্রশ্ন করলি রে, তোর কি সালান আছে, তোর কি সম্বল আছে? তুই যে কিয়ামতের প্রশ্ন করলি। এই পাগলা কয় নবী গো ক্বালা মা আদাত তালাহা, আমার কোনো সালান নাই, আমার কোনো সম্বল নাই। এই পাগলারে আমার নবী কয় তাহলে কি জন্য প্রশ্ন করলি? এই পাগলা কয় নবী গো, নবী গো আমার একটা সালান আছে, সালানটা হইল লিআন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, আমার একটা মাত্র সালান হইল আপনি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। ওই আমার নবী 1450 বছর আগে সুন্নিদের জন্য আমার নবী দলিল দিয়া গেছে। আমার নবী কইল পাগল ক্বালা আনতা মা'মান আহবাবতা, যে যার ভালোবাসে তার সঙ্গে তার হাসর হইয়া যাবে। তাহলে ওমর ফারুক, আবু বকর, तमाम সাহাবায়ে কেরামরা লাফ দিয়া দাঁড়ায়া গেছে। ও সাহাবীর দল দাঁড়াইছো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, সারাটা জীবন আপনারে ভালোবাসলাম, আপনার মহব্বতের মালা লইয়া নামাজ পড়লাম, বন্দেগী করছি, রোজা রাখছি, হজ করলাম, যাকাত দিলাম, নবী গো, নবী গো, নবী গো, কিন্তু কোনদিন তো কর নাই আপনারে ভালোবাসলে আপনার সঙ্গে জান্নাত হবে। ইয়া রাসূলুল্লাহ, আনন্দে আনন্দে আবু বকর চোখ দিয়া পানি পড়ে, ওমর ফারুক বাইরে কান্দো কেন রে? আবু বকর গো ভাই, এটা দুঃখের কান্দা নয়, এটা আনন্দের কান্দারি। কই আনন্দের কান্দা কি বুঝি নাই? দেখবেন গরিব মানুষের ছেলেরা যদি ইন্টার পরীক্ষা এ প্লাস পাওয়া যায়, বাপের কাছে খবরটা শোনার সঙ্গে সঙ্গে নুকালিতে ভাবে গেছে বাজারে, হঠাৎ করে একজন কয় চাচা যান আপনার ছেলে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে। দেখবেন বাবা কথাটা শুনিয়া গর 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 করে চোখের পানিটা ছাইড়া দিবে। কি গো বাবা কাঁদছেন কেন? আমি গরিবের ছেলে, একটা 5 পর্যন্ত আমার ছেলের পড়াইতে পারি না, কিন্তু আমার ছেলেটা এত কষ্ট করে পরীক্ষা দিয়া গোল্ডেন প্লাস পাইছে, ওরে আমি দুঃখে কান্দি না রে, এটা আনন্দের কান্দা। আবু বকর বলে বাইরে ওমর, এটা দুঃখের কান্দা নয় রে, এটা আনন্দের কান্দা রে। কি জন্য জানুনি? আমি আবু বকর
সারাটা জীবন নবীর নবী কইয়া কাঁদছে। ওমর ফারুক কয় আমার নবীর শানে বিন্দু মাত্র বেয়াদবি করছে আমার আব্বা, মুহূর্তের মধ্যে আব্বার গর্দানটা উড়াইয়া দিছি। নবীর সঙ্গে এত মহব্বতের মালা রাখলাম। ওরে আবু বকর ভাই রে, কোনোদিন তো শুনি নাই নবীর ভালোবাসলে নবীর সঙ্গে হাসর হবে, কিন্তু আমরা শাহজাদপুরের মানুষ, সিরাজগঞ্জ পাবনার মানুষ, আজকে দলিল হয়ে গেছি নবীর সঙ্গে, নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসর হবে। আল্লাহর কসম রে, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীর সঙ্গে যদি আপনার আমার হাসর হয়, ওই নবীর সঙ্গে আমাদের জান্নাত হবে। হাত তুলে বলুন ঠিক না বেঠিক? এটাই হলো সুন্নিদের আকীদা। কথা বলেন, বিশ্বাস আছে না নাই? কথা আছে না নাই? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। ঠিক নেই? মদিনা তোমার তো চিন্তা হবে না, তুমি একটা ইয়াসরিব নামের এলাকা ছিলা, তুমি ছিলে ইয়াসরিব নামের এলাকা, আমার নবীর কদম পড়ছে, এখন তুমি মদিনা হয়ে গেছো। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, বলেন ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। হায় হায় ওই মাটি যার গলায় রে রোগওয়ালায় তাও কে না রে, আমার নবীর কারণে। ঠিক নেই? নবীর কারণে সব। ভাইয়েরা আমার, জানাইয়া দে, নিশ্চয় যারা আল্লাহর নবীর কষ্ট দিল, আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করলো, নামাজ পড়লেন না আপনি গুনাহগার, রোজা রাখলেন না আপনি গুনাহগার, হজ করলেন না, যাকাত দিলেন না গুনাহগার, কিন্তু আমার আল্লাহ লানতের ব্যাপারে কোনো ফয়সালা দেয় নাই। কারণ লানতটা হলো সবচাইতে ডেঞ্জারাস, সবচাইতে খারাপ জিনিস। কিন্তু একটা জায়গায় আমার আল্লাহ কোরআন উঠাইয়া দিয়েছে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোর দুনিয়া তো লানত, তোর আখিরা তো লানত। কোন জায়গায় হইল? কয় নবীর সঙ্গে বেয়াদবি করলে। ও ঘন্টাওয়ালা হুজুররা, ওই কলির হুজুররা, তোমরা যারা নবীর সরে গোস্তাকি করো, তাহলে বোঝা গেছে আমার নবী, আমার আল্লাহ ফয়সালা দিয়া দিছে, তোদের জন্য দুনিয়া তো লানত, তোদের আখিরাত তো লানত। কয়েকদিন আল্লাহ কয় সীমা রাখা, তোরা বলার দরকার নাই, আমি আল্লাহ কইয়া দিছি, ও আদালাহুম আযাবান মুহিনা, আমি আল্লাহ খোদাই তো যতদিন থাকবে রে, তোরা বেঈমানদের জন্য লানত থাকবে ও ততদিন। নবীর সঙ্গে বেয়াদবি করবি, ঠিক আল্লাহ কয় তোর প্রতি লানত। ভাইরা আমার, শুধু তাই নেই, 28 পারায় আমার আল্লাহ বলে দিলেন, কত ইল্লাম বাদা যালিকা জানি, যারা নবীর সঙ্গে বেয়াদবি করছে তার জন্মের দোষ আছে। হাবেশ সাহেব আছেন, আল্লাহ বলছেন যে অতিল্লিম বাদা যালিকা জানি। আমরা হাবেশ সাহেব আঙ্গ ভুল হতেই পারে, আমাকে ধরাই দিবেন একটু, ঠিক আছে? যারা নবীর সঙ্গে বেয়াদবি করবে মনে করবে তার জন্মের মধ্যে ভেজাল আছে। তাহলে আজকে ওই যে টিভির মধ্যে বয়া বয়া যারা নবী আঙ্গ মতো মানুষ, এই তার গোড়ার দোষ আছে। কথা বলেন ঠিক না ঠিক? ওই আব্দুর রাজ্জাক ইউসুফ, মতিউর রহমান মাদানী, মুফাসসির, এই আহলে হাদিসের নতুন ইহুদিদের দালাল 3-4টা বাংলাদেশের মধ্যে এখন যা উত্তোলন করতে আছে, মনে রাখবি যারা ওলি আল্লাহর বিরোধিতা করস, ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য যারা পাইতারা করস, তোদেরকে স্মরণ করে দিতে চাই, সেই দিন বাবা শাহজালালের একটা আজানে যদি গুরু গোবিন্দের বিশাল প্রাসাদ ভাঙ্গা চুরমার হয়ে যায়, এদেশে নুকালি বিশ্বাবেরা, মকদুম সাহাবারা, হাবিবুল্লাহ বাবারা যদি ইমানি হুঙ্কার মারে, সেই সিরাজগঞ্জের
কথা বলে ঠিক না ঠিক? শাহজালালের হুঙ্কারে যদি গুরু গোবিন্দের প্রাসাদ ভাঙতে পারে, এই দেশের নুকারি ওলি আল্লাহর আছে, মুক্তন সাহেব আছে, হাবিবুল্লাহ বাবা আছে, যদি একটা বেলায়েতি নজর দেয় তোদের মস্তক ভেঙে চারখার হয়ে যাবে। কারণ ওলি আল্লাহদের প্রতি নজর আছে আমার নবীর, আর নবীর প্রতি সব সময় থাকেন কে? কথা বলেন কে? নবীর সঙ্গে বেয়াদবি করবি, তোর লগে আত্মীয়তা করি গাম বেটা লাগলে মাইয়া কাটগা ওই করতোয়া নদী দিয়া দিয়াম, তোর দিতাম না। ঠিক না বেঠি? কষ্ট হচ্ছে আপনাদের? আজকে একটু ব্যতিক্রম কথা, যেহেতু সাহস লাগতেছে, বিশ্ব হুজুররা আছে, কিরবি এখন আর এই চিন্তা করি না, কারণ কষ্ট হয় আপনাদের এদিকে আসতে। আমি আর বলছি 2022 সালে কিন্তু আমি এদিকে আসতাম না, ঠিক আছে? রাখেন 22 সালে আসলে একেবারে কম। এবছর লকডাউনের কারণে আমাদের ওই অঞ্চলগুলোতে প্রোগ্রাম টোটালি বন্ধ। তো বন্ধ হওয়ার কারণে আমরা ঢাকার সাইডে থাকি, এই কারণে বেশিরভাগ শহরের সাইডগুলোতে বন্ধ করছে, ঘন ঘন এখানে চলে আসছি। 22 সালে কি সম্ভব হইব? সম্ভব হইতো না। আমাদেরও ব্যবহার হচ্ছে শরীর স্বাস্থ্য সব কিছু নজর দিতে হয়। কোথায় চাঁদপুর আর কোথায় সিরাজগঞ্জ, বুঝছেন? সকাল 6টা বাজে গাড়িতে উঠলে সন্ধ্যা বাজে এখানে নামি, 2 দিন জার্নি করলে বুঝছেন কিরম লাগে। কিন্তু কালকে 3টা মাহফিল করবো, আজকে রওনা দিয়েছি, অলসতা করি নাই। কারণ কি? আমাদের গলা দিয়েছেন নবীজি। কথা বলে ঠিক না বেঠি? নবী কেন দিল? আল্লাহ ঠিকই বানায় দিছে, কিন্তু নবী এটারে নজর রাখতেছে। কথা বলে ঠিক না বেঠি? অতএব সেই নবীর ক্যাম্বাসারি করলে কোনো সময় জ্বর থাকে না, অসুখ থাকে না, কারণ ডাক্তারেরও ডাক্তার হলো আমার নবীর নবী। কথা বলে ঠিক না বেঠি? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবী, আঙ্গ নোয়াখাইলা ভাষা বুঝেনি আপনারা? এরকম দয়ালে নবী টুগাই হাই বাণী, এরকম দয়াল নবী টুগাই ভাই বাণী, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গ নবীজি। হযরত আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিছে বালা হই গেছে। আর সেই যুগে কি হেকিম মেকিম ডাক্তার ছিল নি? কথা বলেন। আবু বকরের আরে হাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া বালা হই গেছে, ঠিক? আর সেই যুগে কি হেকিম মেকিম ডাক্তার ছিল নি? বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক না বেঠে? আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে মঙ্গল গ্রহে যায়, বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আর আঙ্গ নবী রকেট ছাড়াই মেরাজে শরীফে যায়। আর সেই যুগে কি রকেট মকেট বিমান ছিল নি? ঠিক আছে, এই আরেক ভাগ আশেকের আছে এই মোকামিয়া আমার আসলে ভালো লাগে ওরা জানি শুনি পাইব কইলে তারা কাটগা দেখা পাই দিব। ও হাবি আইছে না, দুইটাইতে কথা করতে রাজি না। এইটা স্যারটা দেখলে মোকামিয়ারে দেখা থাকে না, আসে কবহাবি দেখলে আমার খালি যারা বারে কোন সময় জায়গার থেকে এই দুর্গন্ধ থেকে সরিয়া। আর সুন্নি একটা ছোট্ট লোক আসলো মোকামে, যেটা মহব্বত করে, আসলে এরাই কিন্তু ওলি আল্লাহ হয় ভবিষ্যতে। কারণ এদের এদের আমল আকলাক কি জানি না, কিন্তু এদের আত্মাটা সম্পূর্ণ নবীর পক্ষে কাজ করে। এই সকল কিছু লোক এদের জন্য দোয়া করবেন। বিজ্ঞানীরা কিতা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, রাঙ্গ নবী রকেটে ছাড়াই মেরাজেতে যায়, ঠিক নি? আর সেই যুগে কি রকেট বিমান কিছু ছিল নি? বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গ নবীজি। এরকম মায়ার নবী, এরকম
কুমগা দয়াল নবী টুগাই ভাই বানি ঠিক ঠিক এটা নোয়া খাইলে ভাষা নিয়ে যাবে আজকে গভীর মনোযোগ আরেকটু সময় আর না 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 একটা বাজে গেছে অনেক সময় গেছে না আজকে বেশি না এদিকে আমি আসি না আর ওয়াজ হবে 22 তারিখে কোথায় যাবেননি সবাই আমি আমার মনে একটা আশা যে আলোক দিয়ার 22 তারিখের মাহফিলটা বিশাল ওই মাহফিলটার মতো যেন হয় আপনারা সবাই সহায়তা করবেন সবাই যাইবেন কারণ ওটা রোডের সাথে ওই জায়গার ভিতরে বাগাবাড়ির কাছে ঠিক নেই সবাই মিলে সহায়তা করে মাহফিলটা এমন ভাবে একটা জাঁকজমক করবেন যেন সুন্নি জামাত একটা বিশাল ওই জায়গার ভিতরে একটা ওয়াহাবির একটা জামাতের বক্তা আইছে শুনছি এটা ঢুকলো কেমনে আবুল বাসার মিলাদে মিলে 12টা ফুল আছে মিলাদ এই ডক্টর আবুল কালাম বাসার আইছেন এদিকে এটা প্রকাশ্য জামা আমি এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আবুল কালাম বাসার প্রকাশ্য জামা দলিল নেন আমার কাছে আমি দিতে পারবো প্রমাণ নাইতে বলে সাজাদপুর আসবো এটা জামা তো স্বাধীন সোনার বাংলাদেশে স্বাধীনতার বিপক্ষের বেঈমানরা কেমনে আছে কথা বলে ঠিক না ঠিক এই সংগ্রামের সময় বিরোধী ছিল সারাটা জীবন নবীর বিরোধিতা তাদের কোনোদিন সুন্নিরা তাদের ওয়াজ শুনতে পায় না এদেরকে বয়কট করতে হবে ঠিক না ঠিক ভাইরা আমার আল্লাহ বললেন 28 পারায় যে যারা আমার নবীর সঙ্গে বেয়াদবি করবে তার জন্মের মধ্যে কি আছে এখন এই আয়াত যখন নাজিল হইল কেন জানেননি এই আয়াত নাজিল হইল ওয়ালিদ ইবনে মুগিরা আজকে ওয়াজটা কিন্তু নবীর মুহাব্বতের দিকে করে যাচ্ছে মনের দিকে যাচ্ছে না ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীর কাছে আয়া বলছে এ মুহাম্মদ ওয়ালিদ ইবনে মুগিরা বড় জ্ঞানী মানুষ ছিলেন মুহাম্মদ তুমি বলে গায়েবের কথা বলতে পারো আমার নবী কয় আমি পারি না আমার আল্লাহ আমারে ফারায় আমার নবী কোনোদিন কয় না নিজের ক্ষমতা সব ক্ষমতা কার আল্লাহ দিয়েছে নবীর সম্মান দুইটি আর মোল্লার হিংসা কি যার উপরে পড়লে দুরূদ স্বয়ং আল্লাহ রাজি কথা বলে ঠিক না ঠিক এ মুহাম্মদ বুঝি নাই গো তুমি বলি অনেক অদৃশ্যের খবর বলতে পারো আমার নবী কয়ে চাচা আমি বলতে পারি এখন আপনার কি লাগবে বলেন যেহেতু তুমি অনেক অদৃশ্যের খবর বলতে পারো বলো দেখি আমার বাবার নাম কি আমার বাবার নামটা যদি বলতে পারো তাহলে মনে করব তুমি সব কিছু জানতে পারো আমার নবী বললেন ওয়ালিদিরে তোর বাবার নাম হইল হুযাফা কি কইছে এই ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে অনেক ভাবে গালি দিছে আমার নবীর বিরোধী দেশে অনেক কবিতা লেখছে আমার নবীকে চতুরভাবে সে কষ্ট দিয়েছে এই জন্য যে আমার নবীকে কষ্ট দিবে আমার নবীকে যারা খারাপ বলবে আল্লাহ কয় ওয়ালিদ ইবনে মুগিরা রে যারা আমার নবীকে গালি দিছো আমি আল্লাহ তোর 10টা দোষ ধইরা দিছি 10টা দোষের মধ্যে একটা দোষ হইল তোর জন্মের ঠিক নাই যারা নবীর সঙ্গে বেয়াদবি করবে নবীর সঙ্গে যারা গোস্তাকি করে নবীর শান দৌড়াইয়া গেছে মাগো ও মা এই হাতের মধ্যে কি কয় তরবারি মা মাগো সত্য বললে কিছু বলবো না রে মা মিথ্যা বললে গর্দান উড়াইয়া দিব রে মা প্রথম কথা হইল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনদিন মিথ্যা বলছে
শুনছনি গো? মহিলায় কয় না না। এই জন্য তো আমরা বিভিন্ন ধরনের মালামাল মুহাম্মদের কাছে আমরা জমা রাখতাম। আমরা জানি উনি আলামিন, কোনোদিন মিথ্যা কথা বলতে পারে নাই। মুগিরা কয়, ওয়ালিদ কয়, মা গো তোরে কি শুনলাম গো মা, আপনি মেহরবানি করে কন্যা আমার বাবার নাম কি? আমার বাবার নাম যেটা মানুষ কয় সেইটা না, আমার বাবার নাম কি মা আপনার থেকে জানতে চাই। আপনি মেহরবানি করে কন্যা, কারণ আমি নবীরে গালি দেওয়ার সঙ্গে সঙ্গে ও মুসলমানদের কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল হয়েছে, হতুল্লিম বাদা যালিকা জালিম, যারা নবীর সনে বেয়াদবি করবে তার বেড়ে জন্মের ঠিক নাই। ইগো মা আমার 9টা দোষ বার করছে, সবগুলো দোষ তো মিল্লা গেছে, একটা দোষ তো জন্মের ঠিক নাই। এই কথাটা হয়তো মিলবে না। ও মা মেহরবানি করে কও, যদি মিথ্যা হয়ে গো মা গর্দান উড়িয়ে দিমু, শর্ত হইলে কিছু করার নাই গো মা। এই মহিলা কয়, ওয়ালিদ রে তোর বাড়ি নামা রে, তোর বাড়ি নামা, মায় তোর সঙ্গে বেয়াদবি, তোর সঙ্গে মিথ্যা বলতাম না। কয় মা তাড়াতাড়ি কর না গো। কয় ওয়ালিদ তোর বাবার কোটি কোটি টাকার সম্পদ, তোর বাবার এত সম্পদ আছে, কিন্তু তোর বাবার সন্তান ধারণ করার, সন্তান দেওয়ার ক্ষমতা তোর বাবার নাই। তোর বাবার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে। ওয়ালিদ রে আমি মা চিন্তা করলাম আমার স্বামীটা মারা যাবে, আমি যখন মারা যাব আমার এই সংসারটা কে ধরে রাখবে? যদি একটা সন্তান আদি না হয়, এত বিশাল সাম্রাজ্য, বিশাল শক্তিশালী সম্পদ কে নিবে? আমি চিন্তা ভাবনা করিয়া তোর বাবার একটা কৃত দাস, তোর বাবার একটা গোলাম, এই লোকটার নাম হইল হোজাফা, এই হোজাফার সঙ্গে মেলামেশা করছি। আসল ওর বাবা, তোর বাবা কিন্তু মুগিরা না, তুই হইলি একটা জারগা। ঠিক না বেঠে? সাহাবায়ে কেরাম আবু বকর কই রে ওয়ালিদ, বুঝ পাইছনি, বুঝ পাইছনি, নবীর সঙ্গে যদি বেয়াদবি করো আল্লাহ আয়াত নাযিল করছে 28 পারায়, তোর জন্মের মধ্যে ভেজাল আছে। এখন তোর মা আমার নবী কইছে, হুযাফা তুই মুগিরা লইয়া চ্যালেঞ্জ করলি, এখন কি কইবি রে? এখন কি কইবি? তোর মার জবানে পেয়ে গেছি তোর আসল বাবা হইল হুযাফা, আসলে তোর জন্মের মধ্যে ভেজাল আছে। এই জন্য যোগে 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 যা আমার নবীর শোনে বেয়াদবি করছে, সব দিনের জন্মের মধ্যে আঘাত আছে, ভেজাল আছে। ঠিক না বেঠে? একমত? একমত সবাই? শরীফ বল আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina ভাইরা আমার শুনেন, এখানে মাদ্রাসার পৃথিবীতে নবীকে দেখতে চায় না এমন কোন মানুষ আছে? নবীকে দেখলে রাসূল পাক বলেছেন, মান রা হাক্কুন, যারা রাসূল পাককে স্বপ্নে দেখছেন তারা যেন শর্ত দেখছেন। চা খেলে কি অসুবিধা আছে? আপনারা খাইবেন না? ডাইলেই দেন না, আগ করে নাই, আগ করিয়া দিয়া, ফলাইয়া দিয়া, ডাইলে ডাইলে আমার বাইরে বিপদে আছে। কইছে ঢেলে দেই, এখন এটা হলো ডায়লগ বাড়াইছে। এখন আমি আর কই ডাইলটা টেলে দিতাম না, মারিয়া দিয়াম ডাইরেক্ট। ঠিক নেই? দয়ার নবী, চোখ সবাই বন্ধ করবেন, রাসূল পাককে ডাকবেন। আল্লাহ নিশি রাত্র, ও আল্লাহ 4 লাখ টাকা 5 লাখ টাকা নাই, সৌদি আরব যাইতে পারতাছি না, তোমার নবীর যে সালাম দিয়া
নবীগো কিন্তু আপনি আমার হুজরাতে আয়েশা আমার দেখতে পারেন, সেই ক্ষমতা আপনার আছে, ঠিক নেই? আমি হাদিসটা বলি, বুখারী হাদিস, মান রা হাক্কুন, যারা রাসূল পাককে স্বপ্নে দেখছেন মনে করবেন সত্যি দেখছেন, কারণ ফা ইন্না শাইতান ইয়াতামাসসালু ফি সুরতি, শয়তান সব সুরত ধরতে পারবে কিন্তু নবীর সুরত ধরা হুকুম আমার আল্লাহ শয়তানকে দেয় না। আল্লাহ কয় শয়তান আমার কয় তুমি ধোকাইতে পারবো, খোদাকে ধোকাইতেছে না, দেব দেবী এটি ধোকা না, দেব দেবী বানেন না খোদা না, তো এটি ধোকাইতেছে না। আল্লাহ কয় আমি খোদাকে ধোকাইতে পারবো তোদেরকে, কিন্তু আমার মোস্তফার চরিত্রকে ধোকা দেওয়ার হুকুম আমি দেই নাই, কারণ আমার মোস্তফা হলো শরীয়ত, শরীয়ত লড়িয়ে গেলে ভেজাল আছে, ঠিক না? ঠিক নেই? ওই জন্য ওই নবীকে হৃদয় খুলে ডাকবেন, মন খুলে ডাকবেন, নিশিরা আমার নবী। ভাই বলা ভাই, হেডফোনের ভিতরে কত ধরনের আই লাভ ইউ গান হনে হলাইনি, প্রেমিকারে ডাকে রাতের বেলায় ঘুরতে ঘুরতি, তোরা এই সকল নাত রাসূলগুলো মোবাইলে হেডফোনে লাগায়া শুনবি, দেখবি, ঘুমটা আসলেই আমার নবী তোমাকে দেখতে আসবে। দয়ার নবী মায়ার নবী, দয়ার নবী মায়ার নবী, কোথায় রইলেন লুকাইয়া। যে সকল ভোলা ভাই না মোবাইল আছে সব দিয়ে রেকর্ড করে নিবি, এগুলো তোদের কাজে লাগবে, কাজে লাগবে, বলি কাজে লাগবে। দয়ার নবী মায়ার নবী, দয়ার নবী মায়ার নবী, কোথায় রইলেন লুকাইয়া। দেখা দেন, দেখা দেন গো নবী স্বপ্নে আসিয়া, দেখা দেন, দেখা দেন গো নবী স্বপ্নে আসিয়া। ও নবীজি আপনার কথা মনে পড়লে গো, নবীজি আপনার কথা মনে পড়লে গো, বুক ভেসে যায় নয়ন জলে, বুক ভেসে যায় নয়ন জলে, কেমনে থাকি সহিয়া। দেখা দেন, খাদের গো নবী আপনার মোহাম্মত এত দূরে চলে আসে, আপনার মোহাম্মতে ছোট কালে সব ভুলে মাহফিলে মাহফিলে রাত্রে ভোরাতে দৌড়াই, এই বয়সে অনেক দুর্বল হয়ে গেছি গো মায়ার নবী আপনার কারণ, আপনার মোহাম্মত কইরা। আমাদের মতো এই বয়সে কত মানুষ এই সত্যিয়া গান গায়া কোটি কোটি টাকা কামায়, কিন্তু নবী গো, নবী গো আপনার ভালোবাসায় পারি না নিজেকে অন্যদিকে রাখতে, আপনার প্রেমে রাখছি। আবু জাহেলে, উতবা সাহেব, আবুল মুখতারে কতবার আপনার দেখছে, তারা তো আসিল বেঈমান। আমি আপনার গোলাম, এই এলাকার মানুষ আপনার গোলাম, আমাদেরকে দেখা দেন না গো নবী।
নবীজি ময়দানেতে গো নবীজি আমার তায়েফের ময়দানেতে গো ইহুদিরা পাথর মারে ইহুদিরা পাথর মারে কেমনে থাকে সহিয়া দেখা দেন দেখা দেন গো নবী একবার আসিয়া মনে মনে বলবেন দয়ার নবী মায়ার নবী দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন দেখা দেন গো নবী একবার আসি নবীজি আমার আপনি বিনে কে আছে আমার গো নবীজি আমার আপনি বিনে কে আছে আমার গো এই জন্য হায়দের দিদার দিবে পাগলদেরকে দিদার দিবে স্বপ্নের মাঝে আসিয়া দেখা দেন দেখা দেন গো নবী একবার আসিয়া দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন কাদেন গো নবী একবার আসিয়া সবাই একটু জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর দিদার পাইলে আমরা দু জাহানের ধনী কথা বলো ঠিক না ঠিক ভাইরা মা আজকে এই মাহফিল আল্লাহ পাক কবুল দেখিতে চাই তোমার নূরের ছবি জন্ম আমার বাংলাদেশে রেখেছ মোরে পাগল করে ও জন্ম আমার বাংলাদেশে রেখেছ মোরে পাগল করে উম্মতের দরদি তুমি তোমার দিদারের আশা রাখি উম্মতের দরদি তুমি তোমার দিদারের আশা রাখি হায় হায় মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার পার করিবেন রোজ হাসরে ঠিক না বেটি ইয়া নবী সালাম